দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় সংঘ পদার্থের গোড়ার কথা বৈশিষ্ট্য বিশ্লেষণ। এখান থেকে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন তোমাদের যেটা হয় এমসিকিউ, তোমাদের ঠিক ভুল এবং বিবৃতি ব্যাখ্যা, এগুলো আজকে আলোচনা করব। প্রথমে ধরো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ শুরু হয় পলাশী যুদ্ধের এখানে 100 বছর পরে, 200 বছর পরে, 300 বছর পরে, 400 বছর পরে। উত্তর হবে 100 বছর পরে। সিপাহী বিদ্রোহ কবিতাটি রচনা করেন, এখানে শুধু উত্তরটা বলে দিচ্ছি, সুকান্ত ভট্টাচার্য। সিপাহী বিদ্রোহ কবিতাটি রচনা করেন সুকান্ত ভট্টাচার্য। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের সর্বপ্রথম শুরু হয় বহরমপুরে। বারাকপুরের সেনা ছাউনিতে বিদ্রোহ করেন মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডের ফাঁসি হয় 1857 খ্রিস্টাব্দে। হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষিত হন দ্বিতীয় বাহাদুর শাহ। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহে যোগ দেননি, এটা হচ্ছে পাঞ্জাব। এখানে যে যে পয়েন্ট আছে দেখো, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, তার মধ্যে পাঞ্জাব যোগ দেয়নি। 1857 খ্রিস্টাব্দের ঘটনাকে সিপাহী বিদ্রোহ বলেছেন চার্লস রেক্স। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন বিনায়ক দামোদর সাভারকর। কার্ল মার্কস 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে বলেছেন জাতীয় অভ্যুত্থান বা বিদ্রোহ। 1857 গ্রন্থটির রচয়িতা সুরেন্দ্রনাথ সেন। দ্য গ্রেট রিবেলিয়ন গ্রন্থটি রচনা করেন তালবিস খালদুন। 1857 ও বাংলাদেশ গ্রন্থটি রচনা করেন সুকুমার মিত্র। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে। মহারানী ঘোষণাপত্র 1858 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় 1 নভেম্বর। মহারানী ঘোষণাপত্র 1858 খ্রিস্টাব্দ অনুযায়ী ভারতের রাজ প্রতিনিধি হিসেবে প্রথম নিযুক্ত হন লর্ড ক্যানিং। ভাইসরয় কথার অর্থ হল রাজ প্রতিনিধি। ব্রিটিশ ভারতে মোট প্রেসিডেন্সির সংখ্যা ছিল 3টি। সভা সমিতির যুগ হিসেবে পরিচিত 19 শতক। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা। বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয় 1836 খ্রিস্টাব্দে। জমিদার সভা প্রতিষ্ঠিত হয় 1838 খ্রিস্টাব্দে। জমিদার সভার সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব। দ্য বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1843 খ্রিস্টাব্দে। ভারত সভার প্রথম সভাপতি ছিলেন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। ভারত সভার প্রাণপুরুষ বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বেঙ্গলি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ বলা হতো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। ফেডারেশন হলের ভিত্তি প্রস্তর স্থাপন করেন আনন্দমোহন বসু। পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠিত হয় 1867 খ্রিস্টাব্দে। পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠা করেন মহাদেব গোবিন্দ রানাডে। হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় 1867 খ্রিস্টাব্দে। হিন্দু মেলার প্রতিষ্ঠাতা ছিলেন নবগোপাল মিত্র। জাতীয়তাবাদের গীতা বলা হয় আনন্দ মঠকে। আনন্দ মঠ গ্রন্থের রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম সঙ্গীতটি আছে আনন্দমঠ উপন্যাসে। বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 খ্রিস্টাব্দে। দেশকে মা বলে কল্পনা করা হয়েছে আনন্দমঠ উপন্যাসে। রুশোর সোশ্যাল কন্ট্রাক্টের সঙ্গে তুলনা করা হয়েছে আনন্দমঠ উপন্যাসের। বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন স্বামী বিবেকানন্দ। বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় উদ্বোধন পত্রিকায়। বর্তমান ভারত গ্রন্থের আকার প্রকাশিত হয় 1905 খ্রিস্টাব্দে। ভারত মাতা চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর। বঙ্গমাতা চিত্রের চিত্রকর হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। বঙ্গমাতা চিত্রটি অঙ্কিত হয় 1902 খ্রিস্টাব্দে। এখানে আলাদা গোত্রের উপাদানটি হলো, এখানে কোনটা আছে ভারত মাতা, গোরা, আনন্দমাঠ, বর্তমান ভারত। এখানে আলাদা গোত্রের উপাদান হচ্ছে ভারত মাতা। ভারত মাতা একটা চিত্র, আর গোরা, আনন্দমাঠ, বর্তমান ভারত এগুলো উপন্যাস। গগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন সঙ্গীত শিল্পী, কবি, নাট্যকার, ব্যঙ্গ চিত্রশিল্পী। উত্তর হবে ব্যঙ্গ চিত্রশিল্পী। বিরূপ বজ্র ব্যঙ্গ চিত্রের শিল্পী হলেন নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর। উত্তর হবে গগনেন্দ্রনাথ ঠাকুর। বিরূপ বজ্র ব্যঙ্গচিত্রের শিল্পী হলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। এরপর দেখো শূন্যস্থান পূরণ। মঙ্গল পাণ্ডে ড্যাশ সৈনিক ছিলেন। মঙ্গল পাণ্ডে বেঙ্গল আর্মির সৈনিক ছিলেন। ইংরেজ অফিসার মেজর হিউসনকে মঙ্গল পাণ্ডে গুলি করেন। অযোধ্যায় 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের নেতৃত্ব দেন হযরত মহল। গোবিন্দ ধুন্দু পন্থ পরিচিত ছিলেন নানা সাহেব নামে। ইন্ডিয়ান ওয়ার অব ইন্ডিপেন্ডেন্স গ্রন্থের লেখক হলেন ভি.ডি. সাভারকর। 1857 ইন আওয়ার হিস্ট্রি গ্রন্থটি লেখেন পি.সি. যোশী। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে নৈরাজ্যবাদী বলে ব্যাখ্যা করেছেন রাজনারায়ণ বসু।
ভারত সম্রাজ্ঞী উপাধি প্রদান করা হয় রানী ভিক্টোরিয়াকে। মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি পান 1858 খ্রিস্টাব্দে। দ্য লাস্ট মুঘল, দ্য ফল অফ ডাইনেস্টি 1857 গ্রন্থের রচয়িতা হলেন উইলিয়াম ডালরিম্পল। সংবাদ ভাস্কর পত্রিকার সম্পাদক ছিলেন গৌরীশঙ্কর তর্কবাগীশ। মহারানী ঘোষণাপত্র জারি করা হয় এলাহাবাদের এক দরবারে। মহারানী ঘোষণাপত্রকে ঐতিহাসিক ধাপ্পাবাজি বলেছেন ঐতিহাসিক বিপান চন্দ্র। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করেন ভাইসরয়। ডিফেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ব্রানসন। মহাজন সভা মাদ্রাজে গড়ে ওঠে। ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে। সর্বভারতীয় জাতীয় সম্মেলন 1883 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় ভারত সভার উদ্যোগে। ভারত সভার প্রাণপুরুষ বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। স্বদেশী আন্দোলনের সময় জাতীয় ভান্ডার গড়ে তোলে ভারত সভা। ভারত সভার মুখ্য পত্র ছিল দ্য বেঙ্গলি পত্রিকা। এলবার্ট বিল পাশ হয় 1883 খ্রিস্টাব্দে। অস্ত্র আইন পাশ হয় লর্ড লিটনের আমলে। অস্ত্র আইন প্রত্যাহার করেন লর্ড রিপন। রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। হিন্দু মেলার উপহার কবিতাটি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। হিন্দু মেলার অপর নাম ছিল চৈত্র মেলা। রাজনারায়ণ বসু হিন্দু মেলার উদ্যোগে যুক্ত ছিলেন। পদ্মিনী উপাখ্যান গ্রন্থের রচয়িতা ছিলেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। উদ্বোধন পত্রিকা প্রকাশিত হয় 1899 খ্রিস্টাব্দে। বর্তমান ভারত গ্রন্থটির লেখক ছিলেন স্বামী বিবেকানন্দ। উদ্বোধন ও প্রবুদ্ধ ভারত নামে দুটি পত্রিকা প্রকাশ করেন স্বামী বিবেকানন্দ। সত্যানন্দ চরিত্রটি আছে আনন্দমঠ উপন্যাসে। বন্দে মাতরম গানটিতে সুরারোপ করেছেন যদু ভট্ট। বঙ্গভঙ্গ এবং স্বদেশী আন্দোলনের পটভূমিকায় গোরা উপন্যাসটি রচিত। গোরা উপন্যাসে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিদের পরিচয় লিপিবদ্ধ হয়েছে। নব্যবঙ্গ চিত্রকলার জনক বলা হয় অবনীন্দ্রনাথ ঠাকুরকে। আধুনিক জাতীয়তাবাদী ব্যঙ্গ বা কার্টুন চিত্রের জনক হলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। খল ব্রাহ্মণ চিত্রটি অঙ্কন করেছেন গগনেন্দ্রনাথ ঠাকুর। আধুনিক ভারতের প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল অমৃত বাজার পত্রিকায়। এরপরে তোমাদের ঠিক ভুল। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড আলহসি। ভুল। ঠিক হবে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। 1858 খ্রিস্টাব্দে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে। ঠিক। কার্ল মার্কসের মতে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ ছিল সিপাহী বিদ্রোহ। ভুল। ঠিকটা হবে কার্ল মার্কসের মতে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ ছিল জাতীয় বিদ্রোহ। শিক্ষিত বাঙালি সমাজ 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহে সহায়তা করেছিল। ভুল। ঠিকটা হবে শিক্ষিত বাঙালি সমাজ 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের বিরোধিতা করেছিল। বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয় 1837 খ্রিস্টাব্দে। ভুল। ঠিক হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয় 1836 খ্রিস্টাব্দে। জমিদার সভা প্রতিষ্ঠিত হয় 1838 খ্রিস্টাব্দে। এটা ঠিক। জমিদার সভার সভাপতি ছিলেন রাজা রামমোহন রায়। ভুল। ঠিক হবে জমিদার সভার সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব। ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1875 খ্রিস্টাব্দে। ভুল। ভারত সভা ঠিক হবে ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে। ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল। ভুল। ঠিকটা হবে ভারত সভা ইলবার্ট বিলকে সমর্থন করেছিল। হিন্দু মেলার প্রতিষ্ঠা ছিলেন নবগোপাল মিত্র। ঠিক। আনন্দমঠ গ্রন্থে দেশভাগের মর্মস্পর্শী বর্ণনা আছে। ভুল। ঠিকটা হবে আনন্দমঠ গ্রন্থে 76 মন্বন্তরের মর্মস্পর্শী বর্ণনা আছে। ভারত সভা এটা পড়েছি আনন্দমঠ গ্রন্থে দেশভাগ নয়, এটা হচ্ছে 76 মন্বন্তর, যখন আমাদের খুব দুর্ভিক্ষ ছিল সেইটা মর্মস্পর্শী বর্ণনা আছে। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ ও রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়েছে। ঠিক। গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন। ভুল। ঠিকটা হবে গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেননি। ভারত মাতার চিত্রকর ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ঠিক। এরপর দেখো বিবৃতি ব্যাখ্যা। প্রথম বিবৃতি দেখো 19 শতকে ভারতের বিভিন্ন সভা সমিতি গড়ে উঠেছিল। ব্যাখ্যা 1, ভারতীয়রা ইংরেজদের সাহায্য করবে বলে। ব্যাখ্যা 2, ভারতীয়রা নিজেদের সুযোগ সুবিধা আদায় করবে বলে। ব্যাখ্যা 3, ভারতীয়রা বোঝে নিজেদের দাবি দাবা আদায়ের একমাত্র উপায় সভা সমিতির মধ্য দিয়ে রাজনৈতিক আন্দোলন করা। উত্তর হবে ব্যাখ্যা 3, ভারতীয়রা বোঝে নিজেদের দাবি দাবা আদায়ের একমাত্র উপায় সভা সমিতির মধ্য দিয়ে রাজনৈতিক আন্দোলন করা। এরপরে বিবৃতি নম্বর 2 দেখো স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন। ব্যাখ্যা 1, তার উদ্দেশ্য ছিল আধুনিক ভারতের ইতিহাস প্রণয়ন করা। ব্যাখ্যা 2, তার উদ্দেশ্য ছিল নব্য হিন্দু ধর্ম প্রচার করা।
ব্যাখ্যা 3, তার উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার করা। উত্তর হবে ব্যাখ্যা 3, তার উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার করা। স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন, কারণ হচ্ছে তার উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার করা। বিবৃতি 3 দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছিলেন ব্যাখ্যা 1, পাশ্চাত্য শিক্ষার সমালোচনা করার জন্য। ব্যাখ্যা 2, ঔপনিবেশিক প্রশাসনকে সমালোচনা করার জন্য। ব্যাখ্যা 3, সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। উত্তর হবে 3, ব্যাখ্যা 3, সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছিলেন সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। ঈশ্বর, তোমরা এগুলো বেশ কয়েকবার শুনবে, তাহলে দেখবে তোমাদের যে শর্ট প্রশ্ন আসবে সেটা সহজেই পারবে। আজকে এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।